শুভ সকাল। শীতের এই সকালে প্রকৃতির মাঝে রোদ উঠে গেছে। চমৎকার পরিবেশের ভারসাম্যের মাঝে আমি হাঁটছি। পুরো পথটি মাটি খাঁটি। অনেক দূরে আছি, খুবই ভালো লাগছে। একদম নিস্তব্ধতার মাঝে প্রকৃতি, গাছপালা জীবনের উপলব্ধি করাচ্ছে, জীবনকে বোঝাচ্ছে, আরও বাস্তবিক হতে বোঝাচ্ছে। জীবন এবং দর্শন সেটা থাকবে, কিন্তু জীবনের উদ্দেশ্য, কর্ম আর বাস্তবতা সেটা নিয়ে কিন্তু আমাদের চলতে হবে। আমরা যেখানেই থাকি না কেন, হ্যাঁ, আমি হয়তোবা এসছি নিজেকে উৎফুল্লিত করার জন্য, সেটা কর্ম করেই, কিন্তু কর্ম বাধে নয়। আমরা যে কাজই থাকি না কেন, সেই কাজটাকে ভালোবেসেই আমাদের সৃষ্টিকর্তাকে ভালোবাসতে হবে। সৃষ্টিকর্তা আমাদেরকে পাঠিয়েছে এই কর্ম এবং ধর্ম, দুটা জিনিসকে খুবই কিন্তু প্রাধান্য দেওয়া হয়। তো কর্মটাও কিন্তু আমাদের একটা মুখ্য বিষয়। তার মাঝেও দেখেন প্রকৃতির যে একটা মেলবন্ধন, একটি চমৎকার আউটস্ট্যান্ডিং, যেটার তুলনা হয় না। এবং আমার কাছে খুবই ভালো লাগছে, খুবই প্রাণবন্ত, একদম সরাসরি যে শীতের যে মেলবন্ধন রয়েছে, শীতের যে আমেজ রয়েছে। কিন্তু রোদ কিন্তু উঠে গেছে সময়, কুয়াশা যেহেতু সকালে ছিল, কিন্তু এখন কিন্তু রোদ, আর রোদটাও কিন্তু খুব ঝলমলে রোদ দেখতে পাচ্ছেন, একদম ঝাঁঝালো রোদের। তারপর কিন্তু কনকনে শীত। এবং আমি যতই হেঁটে যাচ্ছি ততই আরও মুগ্ধ হচ্ছি মাটির পথ ঘেঁষে। বৃষ্টির সময় এসেছিলাম যখন, তখন খালি পায়ে হেঁটেছি। কবিগুরুর সেই গানের একটি পংক্তি যদি আমি আপনাকে বলি, ওগো মা তোমায় দেখে দেখে আখি না ভরে। যে আমার এই বসুন্ধরা এত সুন্দর, যাখি বা নয়ন ভরেই না কখনো, দেখতে ইচ্ছে করে। এটার জন্য ধন্যবাদ জানাই এই প্রকৃতির নিয়ন্ত্রক, এই প্রকৃতি যিনি বানিয়েছেন, সর্বশক্তিমানকে, যিনি এত সুন্দর পৃথিবী আমাদেরকে উপহার দিয়েছেন এবং আমাদেরকে পৃথিবীতে নিয়ে আসছেন। এই সৌভাগ্য আমরা কোথায় রাখবো? অবশ্যই আমাদেরকে পরমেশ্বর সর্বশক্তিমানকে আমাদের সেই ধন্যবাদটা সবসময় দিতে হবে, যে তিনি আমাদের এত সুন্দর সমস্ত কিছু দিয়েই যাচ্ছেন, শুধু সমস্ত কিছু। একটি আধ্যাত্মিক আলোচনায় বসেছিলাম যে তুমি যে বাতাস নিয়েছো এই যাবৎকাল, একটা এক্সটিমেট হয়েছে যে 4 কোটি এত মানে টাকা তোমাকে পরিশোধ করতে হবে শুধু বাতাসের জন্য। আর তুমি যে জল পান করেছো সেটার জন্য তোমাকে পরিশোধ করতে হবে কোটি টাকার উপরে। আর তোমাকে যে ফ্রি সার্ভিস দিয়েছি সমস্ত কিছু নিয়ে, তো 200-300 কোটি টাকা হয়ে গেছে এই জীবনকালে, 40-50 বছরে। তো সেটা পরিশোধ করতে কি ভগবান বলেছেন? কখনো বলেননি। কিন্তু তার ইবাদত, তার প্রার্থনা করার কথা কিন্তু আমরা সবসময় মনে রাখবো, এবং সৃষ্টিকে ভালোবাসবো, স্রষ্টাকে ভালোবাসবো। তো যত ভিতরে যাচ্ছে ততই ভালো লাগছে প্রিয় বন্ধুরা। আমার এই মাটি ঘেঁষা পথে আমি হেঁটে যাচ্ছি, মেঠো পথে। অসংখ্য শীতের সবজির যে একটা সমাহার, সেটা কিন্তু আমরা চতুর্দিকে দেখতে পাচ্ছি। এবং লুকোচুরি খেলা কিছু পশু পাখির, যেটা হঠাৎ করে চলে আসে, হঠাৎ করেই আবার কী হয়ে যায়, এই পশু পাখিগুলো কিন্তু আমরা প্রচুর পর্যবেক্ষণ করে থাকি। তো প্রিয় বন্ধুরা, আমার সাথে কানেক্ট থাকবেন। আমি আরও নতুন নতুন ভিডিও আপনাদেরকে পেশ করব।
এবং ভুল ত্রুটি তো থাকবেই, যেহেতু আমরা হিউম্যান বিংস, মানুষ, এবং সেটার ভুল অবশ্যই থাকবে। সেটাকে কীভাবে কাটিয়ে তোলা যায়, আর একটু ভালো কীভাবে করা যায়, সেটা কিন্তু আমাকে একটু পরামর্শ অবশ্যই দেবেন। সাথে থাকবেন, স্টে উইথ মি। থ্যাংক ইউ।